ফেসবুকে তো কাজ করছি 3 বছর, কিন্তু তার অনেক আগে থেকে কিন্তু ইউটিউবে কাজ করা আরম্ভ করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনুষ্ঠান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ইউটিউবে আগে প্রতিদিনই কিন্তু আমি ব্লগ ভিডিও দিতাম, কিন্তু এখন আর সেরকমভাবে ইউটিউবে আমার কোনো ভিডিওই দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। মেয়েকে পড়াতে বসেছিলাম সকালবেলা, কারণ ওর সকালবেলা পড়া ছিল না। আর ওকে পড়াতে বসে লিখতে দিয়ে এসে কিন্তু আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর বড় ওদিকে সবজি কেটে দিচ্ছিল। বরের ছিল ছুটি, আর মেয়েরও কিন্তু স্কুল ছুটি ছিল। বর আর মেয়ে ছুটি থাকলেও রান্নার কিন্তু কোনো ছুটি ছিল না, তাই সকাল সকাল ভাতটা বসে গিয়ে, যেহেতু মঙ্গলবার সেই জন্য ঠিক করেছিলাম শুক্তো রান্না করব। তারই জোগাড়জান্তি করছিল বর। আর এদিকে আমার ভাতটা হয়ে এসেছিল, আর ফ্রিজে আমার আগের দিনের কিছুটা ভাত ছিল, সেই ভাতটা কিন্তু গরম ভাতের সাথে মিশিয়ে দিই। আমি ভাত কিন্তু আমি কোনোদিনই নষ্ট করতে দিই না। আর এদিকে বর আমাকে জিজ্ঞেস করছিল যে শুক্তোতে বেগুন কিভাবে দেবে। তো আমি ওকে বলে দিচ্ছিলাম যে লম্বা করে কিন্তু কেটেই শুক্তোতে বেগুন দেয়। আর এদিকে কিন্তু আমার ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, সেখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তাড়াতাড়ি সব কিছু আমি কিন্তু আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমি কিন্তু সবজিগুলো আগে ভেজে নিচ্ছিলাম, যেগুলো বর কেটে রেখেছিল শুক্তোর জন্য। তো সেগুলোই কিন্তু একটু সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। তার মধ্যে দেখি আমার পার্সেল দাদা চলে এসেছে। পার্সেল দেওয়ার জন্য প্রচুর পার্সেল কিন্তু জমা হয়েছিল। আজকে একসাথে ফ্লিপকার্ট আর মিশো থেকে পার্সেল ঢুকেছে। কি পার্সেল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি অর্ডার করেছিলাম আমার রান্নাঘরের জন্য একটা 4 থাকের প্লাস্টিকের একটা ক্যাবিনেট বা ট্রলি, যেটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এটা কিন্তু চারিদিকে ঘোরানো যায়, তো এটা কিন্তু ইউজ করা খুবই সহজ। তো আমি কিন্তু সব র্যাকটা লাগিয়ে নিচ্ছিলাম এক এক করে। সব কিন্তু ওরা আলাদা আলাদা করে পার্টসগুলো পাঠিয়েছিল, তো খুবই ভালো লাগছিল দেখতে। তো সেটা লাগানোর পরে কিন্তু সব কিছু গুছিয়েও নিয়েছিলাম। আমার সবজি, ফল, তারপর আমার মিক্সি সবই কিন্তু ওটার ওপর রেখেছিলাম। আর এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে এসেছিলো। সকালের জন্য করেছিলাম ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর সঙ্গে ছিল আলু সেদ্ধ। সেটা দিয়ে কিন্তু সকালবেলা খাওয়া হয়েছিল। আর দুপুরের জন্য করব শুক্তো। শুক্তোর জন্য আমি এখানে মশলাটাও বেটে নিয়েছিলাম। তোমাদের কার কার নিরামিষ দিনে শুক্তো খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। এই নিরামিষ দিনে শুক্তোটা আমি ভীষণ পছন্দ করি। আর শুক্তো নামানোর ঠিক আগে ভরা ভরা করে ঘি দেওয়া তো অবশ্যই চাই। আর এই ঘি দিয়ে শুক্তো এত ভালো লাগে কি বলবো। যাই হোক, শুক্তোটা আমার প্রায় হয়ে এসেছিলো, তাই আমি একটু আলু কেটে কিন্তু চেক করে নিচ্ছিলাম যে শুক্তোটা আমার হয়েছে কিনা। তো দেখলাম শুক্তোটা আমার হয়ে গেছে, সেই জন্য কিন্তু শুক্তোটা নামিয়ে দিয়ে সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিলাম। আর আমিও কিন্তু দুটো ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। সকালবেলা গরম গরম আলু সেদ্ধ আর একটু সঙ্গে ভাজা হলে আর কি চাই বলো। তারপর খাওয়া দাওয়ার শেষে আমার বর আর আমার মেয়ে বসে পড়েছিল আমার পুরনো ঝুড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বসে পড়েছিলাম পার্সেল আনবক্সিং করতে। তো ফার্স্টেই ছিল ডিপ পিঙ্ক কালারের একটা খুব সুন্দর, খুব কিউট দেখতে একটা সিলিং ব্যাগ, যার উপরে কিন্তু একটা সাদা কালারের সানফ্লাওয়ার ছিল। এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। এটার দাম মাত্র শুধুমাত্র 238 টাকা। তারপরে একটা ক্রোশেটের কিন্তু খুব সুন্দর একটা সিলিং ব্যাগ ছিল, যেটার প্রাইস কিন্তু খুব রিজনেবল। তোমরা 150 টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবে। তারপরে কিন্তু অনেকগুলো গাউনের ওপরে কিন্তু পার্সেল ছিল, দেখতেই পারছো সেগুলো বার করছি। দুটো টপ ছিল, দুটো শর্ট কুর্তি ছিল, যেগুলো খুব সুন্দর এসছে। তোমাদের একটা একটা করে দেখাই। এই দেখো, এই দুটো শর্ট কুর্তি কিন্তু খুব সুন্দর, তোমরা এগুলো টপ হিসাবে কিন্তু পরতে পারো। পরে একটা রেড কালারের কিন্তু 3 পিস ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলাদা আলাদা ভিডিওতে কিন্তু শেয়ার করব, সব একসাথে কিন্তু তোমাদের পার্সেল আনবক্সিং করে দেখাচ্ছি না। আর এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, যেটা কিন্তু খুব সুন্দর এসছে। তারপরে একটা গাউন ছিল সবুজ কালারের, ফ্লোরাল একটা গাউন, যেটা খুব সুন্দর। আর তারপরে কিন্তু একটা ফ্লোরাল অন্য একটা কালার, একটা আকাশি কালারের মধ্যে কিন্তু গাউন এসেছিলো, যার সাথে দুপাট্টা ছিল। তারপরে এসেছিলো কিউট কিউট এগ লিপস্টিক, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর একটা নেল পালিশ এসেছিলো, যেটার কালার কিন্তু অসাধারণ ছিল, যেটা আমি অবশ্য এখন হাতের মধ্যে পরে নিয়েছি। আমার নিজের জন্যই এই লিপস্টিক আর নেল পালিশগুলো কিন্তু অর্ডার করেছিলাম। আর লিপস্টিকটা কিন্তু কম্বো ছিল 3টে, যেগুলো কিন্তু খুব কিউট ছিল, খুব সুন্দর, 3টেরই কালার ছিল, আর খুব সুন্দর একটা স্মেল ছিল। এই ছিল আমার পার্সেল, আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমি চলে গিয়েছিলাম ওপরে শ্যুট করার জন্য। আর তারপর শ্যুট করে কিন্তু নিচে নেমে এসেছিলাম। আমার শ্যুট করতে করতে কালকে প্রায় সন্ধ্যে 6:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো। চলো টাটা, বাই বাই।